আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াতে অনেক ভালো আছি। আজকে আমরা ফ্যামিলির সবাই আমরা ঘুরতে বের হয়েছি। আর আমরা ফ্যামিলির সবাই আছি মানে বুঝতে পারছেন, আমার নানি বাড়ির সবাই ভাই বোন এবং আমার আন্টি এবং আমার আম্মু এবং আমার খালাতো বোন সবাই মিলে ঘুরতে বের হয়েছি। আর ঘুরতে বের হয়েছি গ্রামের দিকে, এবং গ্রামের প্রকৃতি যে এত সুন্দর বলে বোঝানো যাবে না। আর এই দিকে দেখছি তালের গাছে আপনার চড়ুই পাখি বসেছিল, এবং চড়ুই পাখিগুলো অনেক সুন্দর ছিল, এবং চড়ুই পাখিগুলো সুন্দরভাবে ডাক দিচ্ছিল এবং ডাকগুলো সুন্দর লাগছিল। আর এই দিকের দিঘিটা অনেক বড় ছিল। দিঘিটা দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে যে এত বড় দিঘি কোথায় থেকে এসলো, কেননা আমাদের শহরে এত বড় দিঘি আমি দেখতে পাইনি। তারপরে আমি চলে গেলাম একটু গরুর দিকে, তারপরে দেখছি গরুগুলো অনেক সুন্দরভাবে বাঁধা ছিল। আর গরুগুলো অলমোস্ট ৩টা গরু ছিল, এবং গরুগুলো অনেক বড় বড় ছিল, এবং আরো ভালো লাগছিল গরুগুলো দেখে। তারপরে গরুর এই পারে দেখছি একটা ছোট্ট পুকুর, পুকুরের চারু সাইডে গাছগুছালি, এবং দৃশ্যটা আমাকে অনেক সুন্দর লাগে। তারপরে আমাদের ঘোরাফেরা শেষ, এবার আমরা সবাই মিলে চলে আসছি বাড়ির উদ্দেশ্যে, কেননা আমরা বৈকালবেলা সুন্দরভাবে ঘুরছিলাম এবং ফ্যামিলি সহকারে ঘুরছিলাম, অনেকদিন পর মজা হচ্ছিল। তারপরে চলে গেলাম আমরা চা খেতে, কেন ঘোরাঘুরি তো অনেক হয়েছে তাই না, এবার তো চা খাওয়া লাগবে। তারপরে আমরা চা অর্ডার দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখছি গ্রামের হোটেলে সবাই বসে থেকে আড্ডা দিচ্ছিল। তারপরে একটা মামা সুন্দরভাবে আমাদের জন্য চা বানাচ্ছিল। আর চা বানানোটা আমার কাছে বেসিক্যালি ভালোই লাগছিল, কেননা শহরের তুলনায় গ্রামের চা তো খাওয়া হয়নি, সেই জন্য খাচ্ছিলাম। আর চা খাচ্ছিলাম আমি আর রাব্বি মামা, আর গল্প করছিলাম, কেননা রাব্বি মামার সাথে আমার অনেকদিন পর দেখা, প্রায় ১০ বছর পর দেখা। তারপরে চা খাওয়া শেষ, এবার স্বামীর আর আমি সুন্দরভাবে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। আর বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য একটু হেঁটে হেঁটে আসাই লাগবে। আশা করি আমার এই ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।